আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। দেশ জুড়ে আজ এক ভয়ঙ্কর রাজনৈতিক বিস্ফোরণ আর রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, পবিত্র জুমার নামাজের পরপরই বন্দরনগরী চট্টগ্রামের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে আওয়ামী লীগের হাজার হাজার মারমুখী নেতাকর্মী। ঠিক এই চরম মুহূর্তেই সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর সময় হাতে নাতে গ্রেফতার হয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত যোদ্ধা সুরভি। কেন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ল চট্টগ্রামের সব প্রশাসনিক নিরাপত্তা বলয়, আর ওপার বাংলার বিশেষ কারাগারে সুরভির এই বন্দী হওয়ার আসল রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর ভয়াবহ হামলা, 3 সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। 4 ঘণ্টার চেষ্টার পর অবশেষে কিভাবে উদ্ধার করা হলো, পুরো ঘটনা জানলে আপনি অবাক হবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আজ এমন এক অভাবনীয় এবং রণক্ষেত্র সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা পুরো দেশের শাসন ব্যবস্থাকে আমূল নাড়িয়ে দিয়েছে। আমাদের হাতে আসা অত্যন্ত নির্ভরযোগ্য এবং মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী আজ পবিত্র জুমার নামাজের পরপরই বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও প্রশাসনিক কেন্দ্রগুলোর পূর্ণ দখল নিয়েছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। দীর্ঘ কয়েক মাসের স্তব্ধতা ভেঙে আজ হঠাৎ রাজপথে নেমে আসা এই বিশাল গণমিছিল এবং ঝটিকা অবস্থানের কারণে চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি মুহূর্তের মধ্যে প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। টাইগার পাস থেকে শুরু করে জিইসি মোড় এবং আন্দরকিল্লা পর্যন্ত প্রতিটি এলাকায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একছত্র আধিপত্য দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা সরাসরি নিশ্চিত করেছেন যে কোনো ধরনের বাধা ছাড়াই তারা প্রতিটি মোড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে, যা প্রমাণ করছে যে বন্দরনগরীর ক্ষমতার ভারসাম্য আজ পুরোপুরি বদলে গেছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রশাসনিক কেন্দ্রগুলোতে এক বিশাল আতঙ্ক এবং চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। কিন্তু সংবাদের আসল মহাপ্রলয় এবং সবথেকে বড় চাঞ্চল্যকর দিক হল জুলাই আন্দোলনের আলোচিত মুখ সুরভির চূড়ান্ত পরিণতি। অত্যন্ত বিশ্বস্ত আন্তর্জাতিক গোয়েন্দা এবং সীমান্তরক্ষা বাহিনীর সূত্র সরাসরি নিশ্চিত করেছে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সরাসরি গ্রেফতার হয়েছেন তথাকথিত জুলাই যোদ্ধা সুরভি। ভারতের বিশেষ নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়ার পর তাকে এখন ওপার বাংলার এক গোপন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে ভারতীতে আনা গুরুতর অভিযোগগুলোর তদন্ত শুরু হয়েছে। সুরভির এই গ্রেফতারি বর্তমান আন্দোলনকারী শিবিরের জন্য এক বিশাল পরাজয় এবং নৈতিক পতন হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, একদিকে চট্টগ্রামের রাজপথ আওয়ামী লীগের দখলে যাওয়া এবং অন্যদিকে ভারতে সুরভির গ্রেফতার হওয়া আসলে একই সুগভীর আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ, যা প্রমাণ করছে যে ওপার বাংলার শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনগুলো বলছে, চট্টগ্রামের এই বিশাল শোডাউন এবং একযোগে রাজপথ দখল আসলে কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি অনেকদিন ধরে পর্দার আড়ালে তৈরি হওয়া একটি সুপরিকল্পিত মিশন। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন চূড়ান্ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেকেই তড়িঘড়ি করে নিজেদের ভবিষ্যৎ অবস্থান নিরাপদ করার পথ খুঁজছেন, কারণ তারা ভালো করেই জানেন যে চট্টগ্রামের এই নিয়ন্ত্রণের পর পুরো দেশের ক্ষমতার পাল্লা এখন সরাসরি ঘুরে গেছে। আজ এখান হতেই বন্দরনগরীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলোতে আওয়ামী লীগের সমর্থকদের বিজয়োল্লাস দেখা যাচ্ছে, যা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সব অপ্রকাশিত তথ্য এবং দলিলাদি উন্মোচন করছি, যা প্রমাণ করে যে কিভাবে পর্দার আড়ালে থেকে এই পুরো মিশনটি সফল করা হয়েছে। সুরভির এই চূড়ান্ত পতন এবং চট্টগ্রামের রাজকীয় প্রত্যাবর্তনের প্রতিটি ধাপের রোমহর্ষক বিবরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে এখন কেবলই কান্নাহাটি আর পালানোর সুর শোনা যাচ্ছে, কারণ তারা জানেন যে পরিস্থিতি এখন আর কারো নিয়ন্ত্রণে নেই। আজকের এই প্রতিটি তথ্য বাংলাদেশের আগামী কয়েকদিনের রাজনীতির গতিপথ সরাসরি নির্ধারণ করে দিয়েছে। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করে দেশবাসীকে এই ঐতিহাসিক সত্যগুলো জানার সুযোগ করে দিন।
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার একটি নির্দিষ্ট এলাকায় র্যাবের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এই সময় হঠাৎ করে একদল লোক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার সময় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং র্যাবের ৩ জন সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যেতে শুরু করে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, হামলার পরপরই র্যাবের অন্যান্য ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হন। পরে দীর্ঘ সময়ের প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। প্রায় ৪ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থায় থাকা র্যাবের ৩ সদস্যকে উদ্ধার করা সম্ভব হয় বলে জানা গেছে। এই ঘটনার সময় এলাকায় উত্তেজনা চরমে পৌঁছে যায়। স্থানীয়রা জানান, হঠাৎ সংঘর্ষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। অনেকেই নিরাপদ স্থানে চলে যান এবং পুরো এলাকা অস্থির অবস্থায় থাকে। তবে এখন পর্যন্ত এই ঘটনার পেছনে ঠিক কী কারণ রয়েছে তা পুরোপুরি নিশ্চিতভাবে জানা যায়নি। হামলাকারীদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে টহল বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনার পর ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এমন ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি বড় সতর্ক সংকেত। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য বের করে আনা এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় এখনও কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে পুরো এলাকা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ছিল ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের ওপর হামলা ও অবরুদ্ধ সদস্যদের উদ্ধার সংক্রান্ত সর্বশেষ তথ্য। পরিস্থিতির নতুন কোনো আপডেট পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।